খাচ্ছি যেটা 2025-এর ভাইরাল শিক্ষিত খাচ্ছি যেটা স্কুলের আশেপাশে বড়, এটার নাম বড় বাপের পোলায় খায়। এইখানে রয়েছে হচ্ছে শিক্ষিত খাসি, যেটা স্কুলের আশেপাশে বড় হয়েছে সেই খাসির এইখানে লেগ রোস্ট আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা হিউজ পরিমাণে কাবাব দেখতে পাবেন, রোস্ট দেখতে পাবেন, কোয়েল পাখি, আস্ত কোয়েল পাখি, হারিয়ানি, রেশমি, বটি কাবাব, টিকা কাবাব, কান্ডুলি কাবাব, কাজি কাবাব, ছাসলিক। এখন আমাদের আইটেম আছে মোট 4টা, সব শেষ হয়ে গেছে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেই মসজিদের নাম হচ্ছে শাহী মসজিদ। এই শাহী মসজিদটি হচ্ছে সুবেদার শায়েস্তা খাঁ 1671 সালে ঘ্রাণেই বলে দিচ্ছে এই খাবারের গুণগত মান এবং টেস্টের। রমজান মাস মানেই পুরান ঢাকার চকবাজারের এই ইফতার। 400 বছরের পুরনো সেই মুঘল আমল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী ইফতার খাওয়ার জন্য এখানে ভিড় জমায় হাজার হাজার মানুষ। সবাইকে স্বাগতম পুরান ঢাকার এই চকবাজারের ইফতার বাজার থেকে। আজকে আমার ঘুম নাই, তামান্না যাই আমার এই মালটা করতে হয়েছে। টাটারে আবার ঘি का और बारे मसाला, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। ए है शेख चिरा का भरता, এটার নাম বড় বাপের পোলায় খায়। শিক্ষিত খাচ্ছি যেটা 2025-এর ভাইরাল শিক্ষিত খাচ্ছি যেটা স্কুলের আশেপাশে বড় হয়েছে, শিক্ষিত খাচ্ছি। এইখানে রয়েছে হচ্ছে শিক্ষিত খাসি, যেটা স্কুলের আশেপাশে বড় হয়েছে সেই খাসির এইখানে লেগ রোস্ট আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন। এছাড়াও কাবাবের পোলা রয়েছে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে তারা প্রস্তুত করতে ব্যস্ত এখন এই মুহূর্তে। ইফতারের শেষের দিকে চলে এসেছে। যাই হোক, এই হচ্ছে বর্তমান অবস্থা। বিভিন্ন রকম খাবারের আইটেম রয়েছে। যে শিক্ষিত খাসির যে ইয়াটা ছিল, যে ডায়লগটা ছিল আপনারা দেখেছেন, ওইটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। আপনি কেমন আছেন? আপনার সেই শিক্ষিত খাসিটা কোথায়? এই যে দুইটা আছে, এই যে দুইটা আছে শিক্ষিত খাসি। শিক্ষিত খাসিটা এখন কেমন যাচ্ছে, কেমন দর? 800 টাকা পার পিস বিক্রি করছি। এইখানে আপনারা হিউজ পরিমাণে কাবাব দেখতে পাবেন, রোস্ট দেখতে পাবেন, কোয়েল পাখি, আস্ত কোয়েল পাখি শুরু করে লেগ রোস্ট থেকে শুরু করে সকল কিছুই কিন্তু এখানে মুখরোচক সকল খাবারই এইখানে আছে। বড় বাপের পোলাই খায়, ঠোঙা ভরে লয়া যায়, অনেক গরিব সবাই খায়, মজা পায়া লয়া যায়। এই ডায়লগটি আপনি একমাত্র এই পুরান ঢাকার চকবাজারে আসলেই শুনতে পাবেন। আর এই ডায়লগের মাধ্যমে এই পুরান ঢাকার চকবাজার বা এই ঢাকার যে খাবারের ঐতিহ্য বা আভিজাত্য, সেই ভাবটা কিন্তু এই ডায়লগটার মাধ্যমে প্রকাশ পায়। এবং খাবারের যে গুণগত মান বা যে টেস্টের কথা যদি বলেন, সেটা আমি ঘ্রাণেই পেয়ে যাচ্ছি। ঘ্রাণেই বোঝা যাচ্ছে যে এখানকার খাবারের যে টেস্ট বা মান কেমন। এইখান থেকে এত সুন্দর একটা সেন্ট আসছে, ঘ্রাণ আসছে, এটার ঘ্রাণেই বলে দিচ্ছে এই খাবারের গুণগত মান এবং টেস্টের যে মান, সেটা কিন্তু বলে দিচ্ছে। এটাকে হারিয়ানি, রেশমি, বটি কাবাব, টিকা কাবাব, কান্ডুলি কাবাব, কাজি কাবাব, ছাসলিক। এখন আমাদের আইটেম আছে মোট 4টা, সব শেষ হয়ে গেছে, সব বিক্রি করে বানাইছি। তো দেখতে পাচ্ছেন প্রচুর ধোঁয়া উঠছে এখানে এবং খুবই স্মেল অনেক ভালো লাগছে স্মেলটা। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকতে মনে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আপনাদের অবশ্যই আসলে এই কাবাব আপনার ট্রাই করতে হবে। হঠাৎ ইউটিউবার বিতিক ভাই আমার ক্যামেরায় মুচকি হাসি দিয়ে চলে গেল। আপনারা কে কে চিনেন ওনাকে কমেন্ট করে জানাবেন। এই চকবাজারটি হচ্ছে 400 বছরের পুরনো। রাজা মানসিংহ সদর দপ্তর ভাল থেকে স্থানান্তরের সময়, এই পুরান ঢাকাতে স্থানান্তরের সময় এই চকবাজারের সৃষ্টি হয়েছিল। আর 1602 সালে এই বাজারটির সৃষ্টি হয়েছিল। তখন খাবারের যে আভিজাত্য ভাবটা, সেইটা কিন্তু এই চকবাজারের ইফতার বাজার এখনো ধরে রেখেছে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেই মসজিদের নাম হচ্ছে শাহী মসজিদ। এই শাহী মসজিদটি হচ্ছে সুবেদার শায়েস্তা খাঁ 1671 সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তো
এইরকম বিভিন্ন হচ্ছে মুঘল আমলের যে ঐতিহ্য, আপনারা যে ট্রেডিশনাল যে ভাবটা সেটা আসলে এখানে আপনি উপলব্ধি করতে পারবেন। পুরান ঢাকার সেই ফেমাস দই বড়া, এইটা নাকি অনেক ফেমাস এবং খেতে নাকি অনেক সুস্বাদু। তো, দেখতে অনেক লোভনীয় লাগছে অবশ্য। তো, এইটা অবশ্যই আসলে ট্রাই করতে পারেন। এটাই চকবাজারের সেরা দই বড়া, এটাই ওই চকবাজারের প্রথম দই বড়া। এটা খোকন মিয়ার দই বড়া। আচ্ছা, কেজি কত করে? কেজি হলো 250 টাকা। অরিজিনাল খান, ভালো খান, দেখে নেন। বাংলাদেশের মধ্যে যে আইটেমগুলো এখানে রয়েছে, বিশেষ করে স্পেশাল ইফতার আইটেমের মধ্যে, সেগুলো এই একমাত্র এখানেই পাওয়া যায়। এছাড়া বাংলাদেশের অন্য কোথাও যে স্পেশাল আইটেমগুলো সেগুলো পাওয়া যায় না। দুপুর থেকে শুরু করে অনেক ভিড় এখানে দেখছি, আর মূলত ওই পাশে যাওয়া যাচ্ছে না মাঝখান দিয়ে। তো একটার মধ্যে আপনি যদি এখানে আসতে পারেন তাহলে সবকিছু সুন্দরভাবে ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। এই যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী শাহী জিলাপি, যেটা কিন্তু 1 কেজি থেকে 12 কেজি পর্যন্তও কিন্তু হয়ে থাকে, তারা চাইলে বানিয়ে দিতে পারে। তো এইখানে এটা ভাই, এটা কত কেজি? এটা জিলাপি 360 টাকা কেজি। এটা কত কেজি আছে টোটাল? এটা 1 কেজি 300 গ্রাম আছে। কত কেজি পর্যন্ত হয়? এটা আপনি অর্ডার দিলে 5 কেজি বানান যায়। আচ্ছা, এটা তো শাহী জিলাপি না? শাহী জিলাপি। শাহী জিলাপি। এই যে শাহী জিলাপি দেখতে পাচ্ছেন, তো এইখানে বেশ বড় বড় শাহী জিলাপি দেখতে পাচ্ছেন এইখানে। তো আপনারা চাইলে এই শাহী জিলাপি ট্রাই করতে পারেন, অথবা অর্ডার দিলেও তারা বড় বড় যে জিলাপি গুলো সেগুলো বানাই দিতে পারবে আপনাদের। এখানে হচ্ছে ফলের দোকান দেখতে পাবেন, এখানে এক পাশে বিভিন্ন রকম ফলের দোকান দেখতে পাবেন। এখানে পেঁপে থেকে শুরু করে পেঁপে, তরমুজ, বিভিন্ন ধরনের ফ্রুটস রয়েছে, যেটা দেখতেও আই ক্যাচি লাগছে। নিয়েও যাচ্ছে অনেকে, দেখছি এটা ডিমান্ডও অনেক বেশি। লেগ পিস কত করে এটা? 900 টাকা পিস মামা। 900 টাকা পিস। এইটা কি? এটা এটা মুরগি, এটা পাকিস্তানি 350 টাকা পিস। আর বড় মুরগি আছে 450 টাকা পিস। আচ্ছা, কি কি বিক্রি আর করছেন? কয়েল পাখি আছে 80 টাকা পিস। আচ্ছা, কয়েল পাখি। 80 টাকা পিস। এই যে মাল শেষ, আবার মাল নিয়েছি, মাল থাকে না আমাদের। গেরানে কথা কয়, গেরানে দেখছেন গেরানটা? আচ্ছা, এইখানে দাঁড়িয়ে আমি কিন্তু খুব ভালো একটা গান পাচ্ছি। ওনারা যেমন বলছেন, আসলে গানটাই সেরকম কথা বলছে। তো অবশ্যই আপনাকে টেস্ট করে দেখতে হবে, নাহলে আপনি এই খাবারের মান বা স্বাদ আপনি কোনোটাই বুঝতে পারবেন না। তো অনেক লোভনীয় লাগছে দেখতে। কোয়েল পাখি থেকে শুরু করে লেগ পিস, মুরগি, সবকিছুই কিন্তু এখানে আছে। আজকে বাজারটা যেরকম জাকজমক দেখলাম, কিন্তু সেইভাবে তুলনামূলক বিক্রি খুবই কম দেখছি। সবাই বলছে এটাকে বিক্রিটা কম। তো আজকে ক্রেতার সংখ্যা খুবই কম দেখছি, কিন্তু বাইরের মানুষ বেশি দেখছে এখানে। এছাড়া মিডিয়া কর্মী এখানে রয়েছে। এই যে এখন আমরা চলে এসেছি মহব্বতের শব্দের সর্বদাই জি ভাই, জি ভাই, জি। এর আগে কিন্তু শিক্ষিত খাসি দেখেছি, সুইমিং পুলে গোসল করে খাসি দেখেছি, আর এইখানে এখন মহব্বতের শরবতও দেখছি। তো যাই হোক, এই পুরান ঢাকার চকবাজারে আপনি সকল আইটেমই পাবেন। স্পেশাল যত আইটেম গুলো রয়েছে সব আইটেম গুলো এখানে পাবেন। এইখানে যে আইটেম গুলো রয়েছে বর্তমানে বিগত বছরের তুলনায় এখন রিজনেবলের মধ্যেই আছে অবশ্য, কোনো দাম অতিরিক্ত সেরকম কোনো কিছু দেখছি না। সঠিক প্রাইসই মনে হচ্ছে। তো সেরকম কিছুই এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন অনেক ক্রেতা কিন্তু এখানে আছে যারা কিনে নিয়ে যাচ্ছে। ইফতারির প্রায় কাছাকাছি সময় চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শাহী পরোটা, কাবাব এখানে রয়েছে, বিভিন্ন পেস্তা, বাদামের শরবত রয়েছে, বিভিন্ন মিক্স ফ্রুটের শরবত রয়েছে। বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে। আজকে জাঁকজমক হয়ে উঠেছে একদম এই চক বাজারের পুরান ঢাকার ইফতার বাজার। এই পুরান ঢাকার চক বাজারের ইফতার বাজারে মানুষ কেন আসে? এত মানুষ কেন আসে? আসলে এইখানে যেই স্পেশাল আইটেম গুলো রয়েছে, ইফতারের যে সকল স্পেশাল আইটেম গুলো রয়েছে, সেইগুলোই একমাত্র কিন্তু এই পুরান ঢাকার চক বাজারের এই ইফতার বাজারে পাওয়া যায়। তাছাড়া কিন্তু অন্য কোথাও এই স্পেশাল আইটেম গুলো আর পাওয়া যায় না। যেমন বড় বাপের পোলাই খান, এই খাবারটি একমাত্র বা এই ইফতারের আইটেমটি একমাত্র এই পুরান ঢাকার চক বাজারের এই ইফতার বাজারে বিক্রি হয়। তো এই বড় বাপের পোলাই খাই, এই আইটেম ছাড়াও এখানে ছুরি, বটি,
জালি সুতি বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, কোয়েল কবুতর থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেগ রোস্ট এখানে রয়েছে, ফ্রুটস এখানে রয়েছে। সো আপনারা যদি পুরান ঢাকার চকবাজারের এই খাবারগুলোর স্বাদ নিতে চান, টেস্ট দিতে চান, তাহলে আপনারা পুরান ঢাকার এই চকবাজারে আসতে পারেন, এই ইফতার বাজারে আসতে পারেন। সেই মুঘল আমল থেকে শুরু করে এই ইফতার বাজারটা এখন পর্যন্ত ঐতিহ্য ধরে রেখেছে এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা বাপ দাদার আমল থেকে কিন্তু পর্যায়ক্রমে এই বিজনেস গুলো করে আসছে। তো এখানে ইফতারের আগ পর্যন্ত প্রচুর জাঁকজমট থাকে, প্রচুর ভিড় থাকে, হাজার হাজার মানুষ কিন্তু এখানে যাওয়া আসা করে। তো এখন ইফতারের প্রায় আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, যার কারণে এখন কিন্তু প্রায় ভিড়টা অনেকাংশে কমে গেছে। আজান দিয়ে দিয়েছে। তো এখন এখন কিন্তু সবাই সবার বাসায় চলে গেছে। আমি এখনো চকবাজারে আছি, বেশ কিছু মানুষ আছে চকবাজারে। ইফতার করছি আমি শরবত দিয়ে, তো পরবর্তীতে ভালোভাবে করে নিব। এটা হচ্ছে গুড়ের শরবত। প্রচুর ঠান্ডা, একবারে পেট ঠান্ডা করে ফেলছে। গ্লাস দিয়ে গেলাম। কত গ্লাস? খাওয়ার পরে আরেক গ্লাস খাচ্ছি, প্রচুর ঠান্ডা আর হচ্ছে পেট একদম ঠান্ডা করে ফেলছে, যার কারণে আরেক গ্লাস নিলাম। সবাই কিন্তু এখানে ইফতার করতেছে, আশেপাশে অনেকেই ইফতার করতেছে। দোকানে যারা ইফতার বিক্রি করছে তারা দোকানে বসে ইফতার করছে। শরবতটা অনেক মজা লাগলো। কাকু শরবত কত করে গ্লাস? 10 টাকা করে। এটা কিসের গুড় জানা ছিল এর মধ্যে? আখের গুড়। আখের গুড়। আমি 2 গ্লাস খেয়ে ফেলছি। দিয়ে দিই। আমি 2 গ্লাস। তো এইভাবে এখনো কিন্তু আশেপাশের মানুষজন এখনো কিন্তু এই করতেছে, ইফতার করতেছে। এখন কিন্তু একদম এই পরিবেশটা পুরাই ঠান্ডা। এতক্ষণ কিন্তু প্রচুর জাঁকজমট ছিল, প্রচুর জ্যাম ছিল। এখন কিন্তু একদমই ঠান্ডা বলা যায়, যে যার জায়গায় বসে ইফতার করতেছে। হেই গাইস, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কিনা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।